আচ্ছা, এবার আমরা একে 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা কি আছে, 4 sin x প্লাস 3 cos x, দুইটা যোগ আকারে আছে। তাহলে এই সূত্রটা আমার সাথে সাথে শিখতে হবে। ইন্টিগ্রেশন অফ sin x dx সমান সমান কি হবে, মাইনাস cos of x প্লাস c। ইন্টিগ্রেশন অফ sin x dx সমান সমান কি, মাইনাস cos of x প্লাস c। আর ইন্টিগ্রেশন অফ cos x dx সমান সমান কি, প্লাস sin x প্লাস c। তাহলে এটা কীভাবে হবে, এই দুটো আমরা আলাদা করে নিই। তাহলে 4টা আমি নিয়ে করি sin x এর সাথে dx দিয়ে দিই। আবার এই জায়গায় 3টা আমি নিয়ে করবো ইন্টিগ্রেশন cos x আর dxটা দিয়ে দিই আলাদা করে। এখন তাহলে 4 মাইনাস হবে, তাহলে মাইনাস সামনে দিয়ে দিই, আর sin x ইন্টিগ্রেশন cos x, আর প্লাস 3টা আছে এই জায়গায় cos x ইন্টিগ্রেশন প্লাস sin x, প্লাস sin x, আর দুইটার জন্য একবারে c একটা দেবো। এইভাবে 5 নম্বরটা কীভাবে হবে, ইন্টিগ্রেশন অফ dx নিচে x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 নিচে আছে, তাহলে উপরে উঠলে x টু দি পাওয়ার মাইনাস 4 হবে সূচকের ধর্ম অনুসারে, সাথে থাকলো dx। তাহলে আমরা পাশাপাশি করি এই জায়গায় ইন্টিগ্রেশন অফ, তাহলে এই সূত্র অনুযায়ী কী হবে, n এর জায়গায় দিচ্ছে -4, তাহলে -4 x টু দি পাওয়ার -4 প্লাস 1 ভাগ নিচেও ওই -4 প্লাস 1। তাহলে থাকলো কত, নিচে -3, উপরে -3, নিচেও -3, আর এই জায়গায় প্লাস c দিতে হবে, প্লাস c। তাহলে হয়ে গেল -1/3, আর x টু দি পাওয়ার -3 থেকে আমরা লিখব নিচে নিয়ে করলে x কিউব প্লাস কিউব হবে, এভাবে লেখা যায়। তারপরে আমরা আরেকটা করি, পাঁচ নম্বর পর্যন্ত করলাম। তারপরেরটা 6 নম্বরটা কীভাবে হবে, 1/6 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x টু দি পাওয়ার -1 প্লাস x টু দি পাওয়ার -2 dx। তাহলে এই জায়গায় আমরা আলাদা করে দিই, 1 এর সাথে প্রত্যেকটার সাথে dx দ্বারা গুণ করবো, আর ইন্টিগ্রেশন প্রত্যেকটার সাথে দিয়ে দিব। 1 তো আর লেখা লাগে না, dx দিয়ে গুণ করে দিলে dx, আর ইন্টিগ্রেশন এটার সাথে x টু দি পাওয়ার -1 আমরা লিখতে পারি 1/x, আর xটা dxটা উপরে গুণ করে দিই 1 এর সাথে, তাহলে dx হবে, তবে 1 রেখে দিই 1/dx, dx পাশে থাক, আর পরেরটার সাথে আবার ইন্টিগ্রেশন এটার সাথে x টু দি পাওয়ার -2 থাকবে dx। একটা সূত্র আমরা শিখি, ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান ln of x প্লাস c, এটা লাগবে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx আমরা একটু লিখছিলাম x প্লাস c, তাহলে এটা হবে x, cটা আমরা পরে একবারে লিখবো, প্লাস x টু দি পাওয়ার 1/x এটা আমরা লিখবো ln of x, আর প্লাস x টু দি পাওয়ার -2 এই সূত্র করছি, তাহলে n এর জায়গায় আছে -2, তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 ভাগ -2 প্লাস 1 প্লাস c। তাহলে x প্লাস ln of x, আর এনে থাকলো
নিচে -1, উপরেও x টু দি পাওয়ার -1 প্লাস সি। তাহলে x প্লাস ln of x আর প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার -1টা আমরা 1/x আকারে লিখতে পারি প্লাস সি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা করি 7 নম্বরটা। 7 নম্বরটা কীভাবে লিখব? 7 নম্বর অঙ্কটা হইতেছে ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x, তার উপরে স্কোয়ার আছে একটা, তাহলে এই প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ছে। সূত্র আমরা ভাঙায় নিলে x টু দি পাওয়ার 4 প্লাস ভাঙায় দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2 এ কত x স্কোয়ার ওই কত 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তারপর হোল স্কোয়ার সম্পূর্ণ সাথে dx। ইন্টিগ্রেশন অফ এই সূত্রটা তো আর লাগবে না। তাহলে এই জায়গায় কি থাকলো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস নিচে কাটাকুটি গেল 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 dx। প্রত্যেকটার সাথে আমরা ইন্টিগ্রেশন আর dx দ্বারা গুণ করে দেব। তাহলে প্রথমটা x টু দি পাওয়ার 4 এর সাথে dx, পরে আবার ইন্টিগ্রেশন 2টা বামে লিখবো সংখ্যা আর dx লিখবো এই জায়গায়, পরে আবার ইন্টিগ্রেশনের সাথে আর 1/x টু দি পাওয়ার 4 আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার উপরে নিলে -4 সাথে dx। তাহলে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx আমরা লাগছিলাম প্লাস x। তাহলে 2 ইন্টু x। সেটা একবার পরে লিখব। এই জায়গায় কী হবে? x টু দি পাওয়ার -4 প্লাস 1 ভাগ -4 প্লাস 1 একবারে এটার জন্য সি, এটার জন্য সি, এটার জন্য তিনটা সি জন্য একবারে সি। বাকি অংশ তোমরা করতে পারবে। আচ্ছা, পরে 8 নাম্বারটা করবো এবার। 8 নম্বরটা কি আছে? 8 নম্বরটা আছে ইন্টিগ্রেশন অফ x কিউব -1 ভাগ x -1 dx। তাহলে আমরা এর আগে উৎপাদক যদি করা যায় করতে হবে s কিউব -1, তার মানে এটাকে s কিউব -1 কিউব আকারে লেখা যায়, নিচে x -1 থাকলো dx। এটাকে লিখতে পারি যে s কিউব -1 এর উৎপাদক কত? x -1 a মাইনাস b x স্কোয়ার প্লাস x প্লাস 1 আকারে লেখা যায়। নিচে x -1 ছিল, কাটাকুটি যাবে, dx আছে, থাকবে কত? x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx। তাহলে ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার আমরা করে দিই dx প্লাস ইন্টিগ্রেশন অফ x dx, পরে ইন্টিগ্রেশন অফ 1 dx, তার মানে প্লাস dx। তাহলে এটা হবে x 2 আছে, তাহলে একবারে 2 প্লাস 1 মানে 3 ভাগ 3, আর এটা 1 আছে মানে তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে একবার 2 ভাগ 2 প্লাস এটাকে ইন্টিগ্রেশন অফ dx মানে x, সবগুলোর জন্য একবারে c। আচ্ছা, তারপরে আমরা 9 নাম্বারটা করব।
9 নম্বরটা কি বলছে? 9 নম্বরটা বলছে x কিউব প্লাস 4 নিচে x স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথমে আমরা আলাদা করবো এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আলাদা করলে x কিউব বাই x স্কোয়ার প্লাস 4 বাই x স্কোয়ার ডিএক্স। কাটাকুটি করে থাকলে কত? x কিউব x স্কোয়ারটা কাটাকুটি করলে x থাকবে, আর এখানে 4, আর এটা উপরে উঠাইলে x⁻⁻2 লেখা যায় ডিএক্স। ইন্টিগ্রেশন আলাদা করে দিই, ইন্টিগ্রেশন অফ x সাথে ডিএক্স, আর এটা প্লাস 4টা বামে থাকবে, ইন্টিগ্রেশন অফ x⁻⁻2 ডিএক্স। তাহলে হবে এটার মনে মনে 1 আছে, তাহলে 1 + 1 2 ভাগ 2 প্লাস 4 ইন্টু এটা কি আছে -2 আছে, -2 + 1 নিচে -2 + 1 প্লাস সম্পূর্ণ জন্য c। তাহলে এটা হইতেছে 1/2 x স্কোয়ার আর প্লাস 4 ইন্টু -1 থাকবে, এখানেও -1 থাকবে, বাকি অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা তবুও করে দিই, তাহলে 1/x স্কোয়ার হবে প্লাস 4, তাহলে প্লাস মাইনাসে এদিকে মাইনাস প্লাসে মাইনাস 4, আর নিচে কি হবে x⁻⁻1 মানে নিচে যাবে x প্লাস c। আচ্ছা